শরদ চন্দন পবন বন্ধ শরদ চন্দন পবন বন্ধ পিপিড়ি ভগল খুশবু গন্ধ চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে তবে যাক নিত্যদিনের নেই আজকে ছিলাম ওই কুচুরি পাড়া তাই তো সকল কুচুরি মিলে আবার সন্তুষ্ট করিয়েছে সিদ্ধিপাঠ তাই আজ মন হয়েছে সন্তুষ্ট জয়া বিজয়া আজ রন্ধনশালায় ব্যস্ত কার্তিক গণেশ সেবা নেবে বলে চণ্ডী সর্বদা সর্বক্ষণের নেই আজও ভাঙ ধরে বেঁধে রয়েছে তবে এই কৈলাস মাঝে রয়েছি আমি একাকে নেই এই কৈলাসকে সুন্দর করে পরিষ্কার করেছে ওই নন্দী আর ভিড়িকে আজ যে বড় মনের বাসনা মনের লালসা যে সভা হতো ইন্দ্রালয়ে সেই সভার আয়োজন করব আমি এই কৈলাস মাঝে তবে কেন আজ বিলম্ব হচ্ছে আমার কন্যা নেতুলে যে এলো না আমার বসন নয়ে বেশ কিছুক্ষণে আমি কৈলাসে ধ্যান জগা দেখি আমার কন্যা রয়েছে কোথায় প্রণাম হয় তবু চরণে পিতা আয়ুষ্মতী বাবা ওরে বা পিতা গ নিত্যদিন সময় মতো আসতেই কৈলাস আছে আজ কেন বিলম্ব হলো বলো তো মা তোমারই দাদু ধনঞ্জয় আমার সন্তান ঘাটে গিয়ে অনেক বিরক্ত করেছে পিতা ও তাই বিলম্ব হয়েছে দাদু ভাই ধনঞ্জয় তোমায় বিরক্ত করেছে বুঝি হ্যাঁ তবে দাও না পিতা গ আমার বসনখানা দাও এক এক করে সকল দেবদেবী কোষাগারে বসন দিয়ে আসলাম অবশেষে এসেছি তোমার এই কৈলাসে এই না তোমারই ভাগম্ব কি আজ এত চমৎকার সেই বসনখানা ধোয়া তো করেছে বলো তো মা এই বসনখানা এত চমৎকার ধোয়া তো করেছে পিতা গ হ্যাঁ মা দেবতাদের বসন ধুয়াতো করার এই নিতলা ছাড়া কি আর কেউ রয়েছে কিন্তু জানো মা নিত্যদিন বসন ধোয়াতে তুমি ওই পুকুরের কুচুরি পানার ফুল আর এখানে বসনখানা দেখতে একেবারে সূর্য সমতুল পিতা গ বলো না মা এই বছর তো আমি ধুয়াতো করেছি তবে সত্যই বলে রয়েছে তুমি পিতার গোচরে আজ তুমি সত্য বলছো তাই না মা সত্যই বলছি পিতা কিন্তু বলতে পারো মা এই চমৎকার ধুয়ো হয়েছে সত্য তবে এই বসন হতে কেন মোরা পচা দুর্গন্ধ ছড়াচ্ছে পিতা নিত্যদিন আমার বাগম্বর হতে সুগন্ধ ছড়াতো
আজ কেন দুর্গন্ধ বলো না মা? কেন মরা পচের গন্ধ ছড়াবে পিতা? আমি তো এই নদীর জলে পরিষ্কার করে ধৌত করে নিয়ে এসেছি। ওরে মা, আজ তোমায় আমি সৃষ্টি করেছি, আজ পিতার কাছে তুমি ছলনার আশ্রয় নিও না। আজ যদি তুমি সত্য প্রকাশ করো পাবে তুমি আশীর্বাদ, আর যদি ছলনার আশ্রয় নাও মা তবে কি পাবে জানো? আমি করব অভিসম্পাদ, না! করে দেবো তোমায় ভস্ম। না পিতা না, এই বাগবার আমি ধৌত করি না। তবে আমার এক বঞ্জি ধৌত করেছে। কি বললে? হ্যাঁ পিতা গো। তোমার পঞ্চি? আমি তো কোনোদিন শুনি নাই, কর্ণপাত করি নাই, কোথায় পেলে বঞ্চি? এই হচ্ছে আমার পাতানো বঞ্জি। জানি না, জানি না। সে যদি এই বসনখানা বাগম্বর এত চমৎকার ধোয়া তো করে, সে দেখতেই বা কত সুন্দর হবে। আচ্ছা বলো তো মা, তোমার যদি বঞ্জি হয় আমায় সে কে হবে? পিতা গো, হ্যাঁ মা। আমার যদি সম্পর্কে বঞ্জি হয় হ্যাঁ। তাহলে যে তোমার হবে নাতুনি। কি বললে? তোমার নাতুনি পিতা। আজ আমার নাতুনি? জানি না, জানি না সে দেখতেই বা কত সুন্দর হবে। আচ্ছা বলতে পারো মা, ওই নাতুনিকে তুমি এই কৈলাসে বাড়াতে পারবে? পিতা, হ্যাঁ। আমার বঞ্জিকে কৈলাসে নিয়ে এসে আমি কি করব? শুধুমাত্র দেখবো। দেখবে? হ্যাঁ। তোমাকে কেউ না চিনলো পিতা, আমি কিন্তু ভালো করে চিনি। কেন মা? তোমার ঔরস কিন্তু আমার জন্ম। সত্য। তোমাকে কেউ না চিনলে কিন্তু আমি ভালো করে চিনি। না জানি হয়তো এখন ভাঙ ধুতুর এখন কম খেয়ে আছে মনে হয়। বেশি যখন খাবে তখন আবার দেখলে আমার বঞ্জিকে বলবো আমি তোমায় বিবাহ। কিন্তু পিতা গো, ওরে পাগল মা, আজ তুমি ভয় পাচ্ছ, আমি অল্পতে সন্তুষ্ট, তাই আরেক নাম সকলে ডাকে আমায় 80-10। সকল ভক্তের কল্যাণ হেতু ছুটে যায়, কল্যাণ পরিত্যাগ করে মর্তলোকে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করি। তাই বলি মা, আজ যদি তোমার বঞ্জি আসতে পারে, আমি কথা দিচ্ছি তোমার বঞ্জির মনের বাসনা পূর্ণ করব। পূর্ণ করবে তো পিতা? হ্যাঁ মা। কিন্তু আমার বঞ্জি হচ্ছে সে বিধবা, তার পরনে কোনো ভালো বস্ত্র নেই, মস্তকের কেসগুলো যেন এলোমেলো হয়ে রয়েছে, সর্বাঙ্গে যেন কোনো অলংকার নেই। তাই তুমি চিন্তিত? তাকে যে আমি কৈলাসে নিয়ে আসবো, হ্যাঁ। কি দিয়ে আমি সজ্জিত করে নিয়ে আসবো পিতা? দেখো দেখো দেখো, ওই দেখো, আজ তোমার বিমাতা চণ্ডী নেই কৈলাসের কক্ষে। কোথায় গেছে? সেজে গেছে, সেজে গেছে কার্তিক গণের সঙ্গ করি বাপের বাড়ি। ও আমার দিদার বাড়ি? হ্যাঁ। তাহলে বলুন না পিতা কি করতে হবে? তুমি তোমার বঞ্জিকে নিয়ে যাও, ওই কক্ষ হতে তোমার বিমাতার অঙ্গের ভূষণ ভাষণ পরিধান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো এই কৈলাস মাঝে। পিতা গো, হ্যাঁ মা। সুন্দর করে আমার বঞ্জিকে নর্তকী বেশে সজ্জিত করে আমি তোমার এই কৈলাসে নিয়ে আসবো। বেশ, আসি পিতা। এসো মা, এসো। আসি। এসো। ওই তো, ওই তো ছুটে গেছে নেতুলে বঞ্জি আনার তরে। তবে আমি সুন্দর করে সেজে নি, আজ যত সুন্দর নাতনি সাজবে তার চাইতে যে সুন্দর সাজতে হবে। কথায় নন্দে ভৃঙ্গি, সুন্দর করে সাজিয়ে তোলো কৈলাসকে, আর আমায় সাজিয়ে দাও। আজ যে হবে সভা এই কৈলাস শিখরে। এসো বঞ্জি এসো, আমার এই পিতার কৈলাসে এসো। ও মাসি ধীরে চলো, দেবতার মাসি আছি কত দূরে। ছয় মাসির উপবাসী যদি দিনা পানা, ওগো চলিতে চলিতে মাসি আছাড় কে করি। ওগো ধরিয়া লইয়া
কথা বলবো? বাগম্বর বেশি দেখি কোন দেবতা, বাগম্বর বেশে আছে ভোলা মহিষা। এবার তুমি বিশ্রাম করো, ছলে বলে কৌশলে যেমন করে হোক আমার প্রতিদানটি নিয়ে নেব। তাহার চরণে আমার জানাই প্রণাম, আশীর্বাদ করি কন্যা, তোমার স্মৃতির সিঁদুর অটুট হোক। এ কি বললি দে? কেন? এই কথা যে অসম্ভব। কেন সম্ভব? আমি যে দেবাদিদেব মহাদেব, আমার কথা অটুট। বলি ও হে দেব, এ কথা সম্ভব, ছিঁড়ে গেছে বাঁধো। বলি ও হে দেব, কথা ছিঁড়ে গেছে বিধির বাঁধো। ওগো তোমার কোনা বিশ্ব হরি, বলো বলো, আবার কন্যা বিশহরী। তোমার কোনা বিশ্ব হরি, অধিক দিল চুরি ও হে দেব, কথা সম্ভব, ছিঁড়ে গেছে বাঁধো। বলি দাও দাও প্রভু মোর অতি জিয়াই, দাও দাও প্রভু অতি জিয়াই, তিলোকি পিতা তুমি, দাও প্রভু মোর অতি জিয়াই। বললে কত আজ প্রতিযোগিত করার জন্য ছুটে এসেছো। ওগো তিলোকি একই শুনালে কন্যা, আমার কন্যা মনসা তোমার প্রাণবতী কেড়ে নিয়েছে, তাই এসেছো। তবে বলতে পারো কি তোমার আত্মপরিচয়? কথা হতে এসেছো তুমি? কে তোমার স্বামী? তুমি শোনো হে দেব, হ্যাঁ, আমি বলি শোনো, তুমি দেব মহেশ্বর, সত্য কথা কই তোমারই বোঝো। বানরাজের ঘরে জন্ম বানের কুমারী, বলি রাজা পিতা সম উষা নাম ধরি, নানা রকম অলঙ্কার অগুরু চন্দনে, মুনি কি কন্যদান শিবরাত্রি দিনে, সেই পুণ্যে গিয়ে শুরু করি প্রধান নর্তকী হয়ে ইন্দ্রবিদ্যা ধরি। দেবের নির্দেশ লেখা ছিল কপালে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে, ও বিচারে সাপ দিল দেব পুরন্দর, ওই নরলোকে থাকিবার 12 বছর, সেই ছলে পদ্মাবতী হরে নিল মোর, হরিয়া জন্ম দিল শাহে রাজার ঘর, সনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ, তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষ্মীধর। কাল রাতে ওগো প্রভু কাল নেশা ভাঙি, লোহবাসরে প্রভুকে খায় কাল সাপে, সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে, ভাসিতে ভাসিতে এলাম কৈলাস সমাচারে, যত দুঃখ পাই আমি হাসিতে হিতায়, শত শত দ্বীপ জ্বালিয়ে আমি তবু পাই, তবু কন্যা পদ্মাবতী করিলে এমন দুর্গতি, অজ্ঞানে চক্ষু দৃষ্টি
গ্রহ পশুপতি। বেশ কন্যা বেশ, আজ তুমি চাঁদের সম্পর্ক হও, তুমি আমার না দেব পুত্রবধূ। তাই এসেছো তুমি এই কৈলাস মাঝে। আমি যখন তোমায় আশীর্বাদ দিয়েছি, তবে ফিরিয়ে দেব তোমার প্রাণপতি। তবে পারবে তুমি? কি পারবো? আজ তুমি পূর্বজন্মে ছিলে তুমি ওই ইন্দ্রের গোচরে অনুরুদ্র উষা। অনু নেই তবু তুমি উষা তো রয়েছ। আর যদি এই ভাঙরকে সন্তুষ্ট করতে পারো নিত্য গীতে, আমি কথা দিচ্ছি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। ওই আমার হৃদয় বীণা তার ছিঁড়েছে কেমনি গাইব গান। আমার হৃদয় বীণা তার ছিঁড়েছে কেমনি গাইব গান। আমি কেমনি গাইব গান গো, কেমনি গাইব আজ তোমার হৃদয়ের তার ছিঁড়েছে, তাই তুমি গাইতে পারবে না। তোমাকে তো গাইতেই হবে কথা। আমি কেমনি গাইব গান গো, কেমনি গাইব গান। আমার হৃদয় বীণা তার ছিঁড়েছে কেমনি গাইব গান। বলি দাও প্রভু বীণা তার লাগাই। বলি দাও প্রভু বীণা তার লাগাই। কেন দেবো না? আজ আমি তোমার বিনারে তার লাগাই দেবো। তবে তোমরা ইব গান। দাও প্রভু বীণা তার লাগাই। বলি দাও দাও গো তার লাগাই। তবে তো গাইব গান বিলাস মাধানে। এসো, আমি তোমার বিনারে তার লাগাই দিলাম। শুধু তাই নয়, তোমার যা দুঃখ জ্বালা যন্ত্রণা সকল কিছু হরি নিলাম আমি। দাদু, বলো আমি একাকিনী নৃত্য করিনি। কেন? যতবার নৃত্য করেছি আমার স্বামী দেবতা আমার সঙ্গ দিয়েছে। আমার স্বামী দেবতা নেই, তুমি পারো না আমার স্বামী দেবতাকে প্রাণদান করে দিতে? তার সঙ্গে নৃত্য করব। না তো নেই, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি জগৎ স্বামী। আজ তুমি আমায় না দেখে ওই যে চলে গেছে তোমায় ছেড়ে একাকিনী তোমার প্রাণপতি, তাকে তুমি ফিরিয়ে চাইছ। তবে দেব, আজ তোমায় আমি সঙ্গ দেব। তবে সত্যি আমি নৃত্য ভুল করো। করছিলাম। তুমি যে জগৎ স্বামী, হ্যাঁ তোমার সঙ্গে নৃত্য করলে নিজেকে সৌভাগ্য মনে করবো। বেশ, তুমি আমার সঙ্গ দেবে তো সুন্দর করে। কেন দেব না? তুমি নৃত্য আরম্ভ করো। বেশ, তাই হবে, তাই হবে। এদিক ওদিকে না তাকিয়ে কাজের সময় দিলে দাদু ভালো লাগবে। হে মহাদেব, বলো বলো। তুমি করো করুণা।
যে আমার প্রাণ সন্তুষ্ট করবে, প্রাণ ভরিয়ে দিবে। কিন্তু জানো, আজ যেই সভা হতো কৈলাসেতে, সেই সভার আয়োজন করেছি, যে সভা হতো ইন্দ্রালয়ে, সেই সভার আয়োজন করেছি কৈলাসের মাঝে। তবে পারবে তুমি সকল দেব দেবীর সাক্ষাতে নৃত্য পরিবেশন করতে? তুমি যদি আমার সঙ্গ দাও, হ্যাঁ, অবশ্যই আমি সর্বদেবতার সম্মুখে নৃত্য করতে বেশ, পারবো। আমি সঙ্গ দেব। তুমি কৈলাসে বিশ্রাম করো, আমি মুনি শ্রেষ্ঠ দেব ঋষিকে ডেকে দিয়ে সকল দেব দেবীকে নেমন্তন্ন করব। তাই হবে। বেশ, কথায় কথায় মুনি শ্রেষ্ঠ দেব ঋষি নারদ মুনি, ছুটে এসো। আচ্ছা, আমি বড় বিপদে পড়েছি, তাই ছুটে এসো এই কৈলাস মাঝে। নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। জানি না প্রভু, এই নামে কারা কারা ডুবেছে, যারা ডুবেছে এই নামে তারাই জেনেছে, অন্যরে জানা বড় দায়। তাই তো কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে আমি তোমার রাতুল চরণে যাব। আরে ও ও এ নামে যেই ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড়দা। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। জানা যায়। তাই বল হরিবল হরিবল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।
সনাতন অনেকভাবে ডুবেছিল আমার নদে বাসীগণ। হরিনামে কারা ডুবেছিল? হরিনামে ডুবেছিল রূপ সনাতন, আরেকভাবে ডুবেছিল আমার নদে বাসীগণ। এই হরিনামে ডুবেছিল রূপ সনাতন, আরেকভাবে ডুবেছিল আমার নদে বাসীগণ। তারা নিচে নিচে বাহু তুলে, তারা নিচে নিচে বাহু তুলে হরিনাম গায়, হরিনাম গায়। জানো হরিনামে কি আনন্দ? হরিনামে কি আনন্দ ডুবলে চলে যায়, 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 হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। নারায়ণ নারায়ণ। আমি হরিনামে কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটে যাব কৈলাস শিখরে। জানি না কেন দেবাদিদেব মহাদেব আজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে। তবে হ্যাঁ গো, তোমরা কেউ নেবে? আমার কাছে তাবিজ আছে। বেশ, হ্যাঁ গো, কেউ নেবে? তোমরা কেউ নেবে? আমার কাছে একটা তাবিজ আছে, নেবে? আমার তাবিজ নিলে কি হবে জানেন? যার স্বামী নিজের বউকে ভালোবাসে না, আমার তাবিজ নিলে খুব ভালোবাসবে। আর ছোট ছোট বাচ্চারা ওই বিছানাতে পেচ্ছাপ করে দেয় না, আমার তাবিজ নিলে সেটা আর করবে না। নেবে? নেবে না? ও তোরা কে নিবি রে? তোরা যে যে নিবি পারে যাবি, তোরা যে যে নিবি পারে যাবি, মিটে যাবে ভব জ্বালা রে জ্বালা রে জ্বালা। আমি কৃষ্ণ নামে, আমি হরি নামে হিরিমালা। একজনকে ভালো লেগেছে, কাউকে তো ভালো লাগেনি। একজনকে ভালো লেগেছে আর তাবিজও কিনেছে। তাবিজ নিয়েছে হরিনামের তাবিজ। এই হরিনামের তাবিজ নিয়ে দাম 1 টাকা দান করেছে, 20 টাকা দক্ষিণা। তার বাড়িতে হরিনামের তাবিজ যাতে একেবারে গথিত হয়ে থাকে, যাতে তার বাড়িতে কোনো দিন যাতে অমঙ্গলের ছটাও না পড়ে। মা আশীর্বাদ করো, সে যাতে ধনে জনে হতে পারে। এদিকে আরেক মামার 2 টাকা দান, 20 টাকা দক্ষিণা করেছে। হ্যাঁ গো, এই কজনে তাবিজ নেবে? গ্রামে গঞ্জে সাপুরিয়ারা যখন বিক্রি করতে আসে না, তখন অনেকে সাপে তাবিজ নেয়, নেয় না? আপনারা কেউ নেবেন না?
হ্যাঁ নেবেন? এদিকে আরেক মায়ের ভক্ত আমার এই আসরে এসে 20 টাকার দিয়ে মায়ের তাবিজ কিনতে চাই। মাগো তুমি তার শাখা সিঁদুর বজায় রেখো, যাতে স্বামীর প্রতি মতিভক্তি থাকে, ইহজগতের স্বামীকে ভজনা করে পরজগতের স্বামীকে প্রতিরূপে লাভ করতে পারে। জয় জয় বামন সাদিবীর জয়, গুরু কৃপাহি কেবলম, রাধে রাধে রাধে। এই স্বামী ভক্তি যাতে থাকে তার, ওরে যে করে না স্বামী ভক্তি বহুমাকে তার মানা, সবের চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, সবের চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়ায়। গৃহলক্ষ্মী নারী যাহার সমাজের সম্মান, যুগে যুগে আছে নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যাহার স্বামীর সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। অহল্লামে উল্লাসতী, অহল্লামে উল্লাসতী মরা গতির রাজা, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি বহুয়াকে তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার আমাকে ছুটে যেতে হবে কৈলাস শিখরে, তাই আর বিলম্ব করবো না, ছুটে যাব ওই দেবাদিদেব মহাদেবের নগরে। নারায়ণ 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 নারায়ণ, হরি বল হরি বল হরি বল। চল তো ঠিকই, ও তো দেখি ওই কৈলাস শিখরে গিয়ে বস। এই তো আমি এসে গেছি কৈলাস শিখরে। প্রণাম তব চরণে প্রভু। এক আয়ুষ্মান ভব। বলো বাবা, দেবঋষি, আমায় কথাও তো তুমি স্থির হয়ে সিংহাসনে বিরাজ করো না, তাই তোমায় আমি সিংহাসনে বিরাজ করতেও বলবো না। তবে বলো না, স্বর্গ মর্ত এবং পাতলের সকল সংবাদ। ও দেব কুশল, সব কুশলে রয়েছে প্রভু, সবই কুশলে রয়েছে। তবে যখন তুমি কৈলাসে এলে কিছু দেখলে? দেখলাম বই কি, ওই তো এক নবরূপ সুন্দরী যেন
সিংহাসন আলোকিত করে বসে আছি, যার ছটাতে যেন কৈলাস শিখর আজ প্রস্ফুটিত হয়েছে, আলোকিত হয়েছে প্রভু। বেশ, তবে এই নাও, এই নাও পান গুয়া। কিন্তু কিসের কারণ? জানো, আজ যার কারণে তুমি যে নয়ন মেলে তুমি চাইলে, যার বিজলির ছটা এই কৈলাসকে আলোকিত করেছে, তার কারণে দেবসভার আয়োজন করব আমি কৈলাস মাঝে। দেবসভা? হ্যাঁ। কেন প্রভু, কেন? যে সভা তো ইন্দ্রালয়ে, সেই সভা করব আমি এই কৈলাস শিখরে। তাই তুমি সকল দেবদেবীর কাছে নেমন্তন্ন নিয়ে ছুটে যাও। বেশ প্রভু, তাই হবে। সকল দেবদেবীকে নেমন্তন্ন করো। করো। কিন্তু মনে রেখো। তাহলে আমি আসি। দাঁড়াও দাঁড়াও দেব ঋষি, কোথায় চলেছ? আরে উঁচু নিচু কৈলাস। কৈলাসে পাহাড় পর্বত তো, হ্যাঁ। কোথাও উঁচু কোথাও নিচু। হ্যাঁ, তাই দেখতে পথ চলতে হবে বাবা। বলি কি, তুমি সকল দেবদেবীকে নেমন্তন্ন করবে, করবো, কিন্তু কিন্তু তোমরা মামিমাকে বলো না। মামিমাকে? হ্যাঁ। মামিমাকে নিমন্ত্রণ করব না। কিন্তু কেন? জানো জানো, দেখো দেখো, চেয়ে দেখো, আজ যদি সকল দেবদেবীর মন জয়ী করতে পারে, আমি যে সেই রমণীকে কথা দিয়েছি তার স্মৃতিতে সিঁদুর তুলে দেব। একই মামা, হ্যাঁ। আবার নতুন সজ্জায় সজ্জিত হয়ে আজকে আবার বিবাহের পালকিতে সেজে তাকে সিঁদুর পরাতে হবে। তুমি ভোজ খাবে না? আমি? হ্যাঁ, অবশ্যই। তবে তবে মনে রেখো, মামিমাকে বলো না। মামিমাকে বলবো না? না। না, একদম বলবো না। না। জানো, হ্যাঁ। জানো ভাগ্নে, জানো যে দেখো দেখো, ওই তোমার নতুন মামিমার যা চরণের রূপ, চরণের রূপ তোমার ওই চণ্ডী মামিমার বদনেও নেই। একদম নেই। তাই তো, হ্যাঁ। তাই তো আজ জানো আলোর বিজলি ছটা ছড়িয়ে পড়ছে এই হ্যাঁ। কৈলাস শিখরে। তাই আর কি করবে জানো? আর কি? আমি তো সারাদিন মানে ভিক্ষে করি, হুম। আর সকালে করি তুলে দিই তোমার মামিমার হস্তে। হুম। তাই তো আমার কাছে করি নেই ভাগ্নে। তুমি চুপটি করে চুরি চুরি যাবে, ওই অঞ্চল হতে কয়েকখানা করি চুরি করবে। করি? হ্যাঁ। করি চুরি করে কি হবে মামা? কি হবে জানো? তুমি যাবে শখের বাজারে, শখের বাজার হতে হুম। শাখা সিঁদুর ক্রয় করবে। শাখা সিঁদুর? হ্যাঁ, আমাকে দিবে, হ্যাঁ। আর ওই তোমার নতুন মমিমাকে পরিয়ে দেবো। বেশ 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 বেশ। একজনকে রেখেছো জটার উপরে, হ্যাঁ। একজনকে রেখেছো বামেশ্বরে করে, হ্যাঁ। আবার তুমি এটাকে কোথায় রাখবে মামা? চেয়ে দেখো, চেয়ে দেখো, এই নতুন মামিমাকে ওই কৈলাস মাঝে রাখো পালঙ্কের উপরে। বেশ, এসো তাই হবে। এসো। আমি তাহলে আসি। হ্যাঁ এসো। নারায়ণে নারায়ণে নারায়ণ। তিন অক্ষরের নাম ওরে নারদ বলে ডাকে। তিন অক্ষরের নাম মোরে নারদ বলে ডাকে। আরে রে, ওই ঘরে ঝগড়া, না 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 না, আমি ওই ঘরে ঝগড়া লাগাই আর নারদ থাকে ফাঁকে। নারদ যদি একদিনে ঝগড়া না দিতে পারে, এই পেটের অন্ন হজম হয় না। আর বিলম্ব করব না, আমি মামিমাকে একে একে সব কথা খুলে বলবো। মামিমা, মামিমা, নারায়ণ নারায়ণ, চল তো ঠেকি, উর তো দেখি। ও মামিমা, আদা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো, আদা শক্তি মহামায়া, আমি দেবী চণ্ডী গো। অসুর নাশিনী শত্রু বিনাশিনী, আমি
যে জগৎ জননী কার্তিকের মাতা, তাই তো জানি না স্বামী দেবতা গেছে আমার কৈলাসে ধ্যান করতে, তাই তো আমি স্বামীর জন্য ধাং ধুতরা বেটে রাখবো। জানি না কখন এসে বলবি চণ্ডী চণ্ডী আমার সেবার আয়োজন করো, তাই তো আমি স্বামীর জন্য ভালো করে ধাং ধুতরা বেটে রাখবো। আমি আর বিলম্ব করবো না, রাধে রাধে, আর বিলম্ব করবো না, আমি মামি মার কাছে ছুটে যাবো। কিন্তু আমার যা ধৈর্য ধরছে না, আমি বলে দেব, আমি বলে দেব, আমি বলে দেব মামি মার কাছে কথা বলে দেব। মামি মার কাছে কথা বলে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ, আর বিলম্ব করবো না, এই তো মামিমার কাছে চলে এসেছি। মামিমা, ও মামিমা। সে কি অসময়ে নারদমুনি আমার কুঠিরে যাই? মামিমা, একই ভাগ্নে, প্রতিদিন আসো ভাগ্নে বসো আসন পেতে, আজ কেন দেখি তোমায় চোরের অভিমতে? চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, দুঃখ ঘুচাইয়া দিব মুখে পুঠাইব হাসি। মামিমা, কি বলবো আর দুঃখের কথা, কি কি বলবো আর দুঃখের কথা, এ কি নারদ? শুনলে পরে পাবে অন্তরে ব্যথা। সে কি আমি অন্তরে ব্যথা পাবো? এমন কি কথা বলবে নারদ ঋষি? শুনো শুনো ও মামিমা আমারও বচন, হ্যাঁ শুনো শুনো ও মামিমা আমারও বচন, আর তরা করে ছুটে চলো ওই কৈলাস ভুবন। কেন নারদ ঋষি, এমন কি কেন? হয়েছে? কোথা হতে আসিয়াছে এক হ্যাঁ। সুন্দর অপ্সরী, কোথা হতে আসিয়াছে এক সুন্দর অপ্সরী, আর মামা তাকে ঢুলাঢুলি করে করছে নিজের বামেশ্বরী। বুঝেছি নারদ ঋষি, বুঝেছি। আজ বুঝি কাউরি ঘরে ঝগড়া বাঁধাতে পাওনি, তাই এসেছো নিজের মামা মামির ঝগড়া বাঁধাতে। আমি জানি নারদ ঋষি, তোমায় কিছু খেতে না দিলেও তাও ভালো, তুমি না খেয়ে থেকে যাবে, কিন্তু তোমার ঝগড়া চাই চাই। তাই তো বুঝেছি নারদ ঋষি, এমন মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে নারদের এমনই একটা ব্যবহার হয়ে গেছে যে সর্বকথায় সবাই ভাবে যে আমার ঘরে ঝগড়া দিতে এসেছে, তাই না মামিমা? কিন্তু শোনো মামিমা, আমি এইখানে যে কার্য করতে এসেছি এটা কিন্তু মিথ্যে নয়। কি বলছো ঋষি? হ্যাঁ মামিমা, এমন কি হয়েছে তবে সেই কৈলাসে? কৈলাস শিখরে এসেছে এক নবরূপ সুন্দরী। নবরূপ সুন্দরী? আর মামা তাকে সঙ্গে করে মেতেছে মাধুরী। এ কি বলছো নারদ ঋষি? আমি যা বলছি সত্য বলছি, সত্যি বলছো? একদম সত্য। তবে এই কথা যদি সত্য না হয় নারদ ঋষি, তবে তবে কি হবে জানো? কি হবে? তুমি যে অভিশাপ দেবে, যে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব তো। তবে তুমি সত্যি কথাই বলছো নারদ ঋষি, তাই না? বেশ, তবে আর কিছু বলেছে? আরো বলেছে। কি বলেছে? বলবো মামিমা, বলবো, সব কথা খুলে বলবো। হ্যাঁ, যেই নবসুন্দরী, ওই এক নবরূপ সুন্দরী এসেছে না, হ্যাঁ। বলছে এই মামিমা, এই নতুন মামিমাকে আমি তোমার শাঁখা সিঁদুর পরিয়ে আবার এক নতুন মামিমা করব। সে কি নারদ ঋষি? মামিমার গচরে যাও, আঁচল হতে কয়েকটা করি চুরি করে তুমি যাও শখেরও বাজারে, সেখানে গিয়ে তুমি ক্রয় করবে গোটা কয়েক করি দিয়ে শাঁখা আর সিঁদুর, আর নিয়ে এসো, আমি তাকে বরণ করব। তাই বুঝি নারদ ঋষি? আরো বলেছে আরো বলেছে? তোমার ওই মামিমার যা বদনের রূপ নেই, হ্যাঁ, এই নতুন মামিমার চরণের রূপ দেখো দেখো দেখো। নারদ ঋষি এ কথা সত্যই? একদম সত্য। তবে আর বিলম্ব নয়, চলো সেই কৈলাসে, দেখবো সে কেমন নারী। আজ বুড়ার আমি নিজে করব বিধি আচার্য। ওরে আমি বলি নারদ তোরে, চলো মামিমা। চলো সবে আগে বেরে, আমি বলি নারদ তোরে, চলো সবে আগে
আমি বলি নারদ তোরে চলো সবে আগে বেড়ে যেথায় আছে ভোলা মহেশ্বর ওকে আহারে দেখি বসে কেমন নারী আমি আছি ত্রিপুরারি দেখি বসে কেমন নারী আমি আছি ত্রিপুরারি এসো নারদীশি এসো দেখবো সে কেমন নারী জানি না দেব ঋষি কেন না সকল দেবদেবী আজ যে কৈলাসে মাঝে উপনীত হচ্ছে না কেন? হে ব্রহ্মাদেব, এসেছ, এসো সিংহাসনে বিরাজ হও। ইন্দ্রদেব এসো নিজ নিজ সিংহাসনে। ওই তো দেবীগণ সিংহাসনে আলোকিত করে বিরাজ করে রয়েছে। আশীর্বাদ করি। দেবতাগণের সিংহাসন দাও। এই তো আজ সকল দেব দেবী উপনীত হয়েছে কৈলাস মাঝে। দেব ঋষি এসেছো? এসেছি আজ মামা। সকল দেব দেবীকে স্বর্গমর্ত পাতালে নেমন্তন্ন দিয়েছ। সবাইকে করেছিলাম, গিয়েছিলাম ছুটে ব্রহ্মদেবের কাছে, বিষ্ণুদেবের কাছে ছুটে গেছিলাম আমি প্রত্যেক দেবদেবীর কাছে। তারা একে একে সকলে এসেই গেছে প্রভু। বেশ, কথায় না তো নেই, চেয়ে দেখো আজ যে সকল দেব দেবী উপনীত হয়েছে। তবে নৃত্যগীত পরিবেশন করো। হে দাদু, আরম্ভ করো নৃত্যগীত। নৃত্য করতে হবে? আর যদি সকল দেবদেবীর মন জয়ী না করতে পারো তবে কি করে তুমি প্রাণপতি ফিরিয়ে পাবে বলো না? তুমি তো বলেছিলে আমার সঙ্গ দেবে। কেন তুমি দেব? দূরে কেন সরে আমার কাছে এসো। বেশ, আমি যাবো তোমার কাছে। ঢলক মন্দিরা বেহালা সীতারা হরি ওম তস্মৈ। বাজিবি নায়ক তারি আহারে 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 ঢলক মন্দিরা বেহালা সীতারা
শরদ চন্দন পবন বন্ধ শরদ চন্দন পবন বন্ধ পিপিড়ি ভগল কুসুম গন্ধ রে আহারে আহারে নীলি আকাশে চাঁদিয়ে উঠেছে নীলি আকাশে চাঁদিয়ে উঠেছে শারদ পূর্ণিমা রাতে নীলে আকাশে চাঁদে উঠেছে ওরে শারদ পূর্ণিমা রাতে নীলে আকাশে চাঁদে উঠেছে ওরে নীলি আকাশে চাঁদে উঠেছে তাই গৌর হরি বল হরি বল হরি ভ্রমর কত গুণ গুণ গানে কাঁদে রে ওরে ভ্রমর গুণ গুণ করে গানে কাঁদে রে ফুল মধুপান করিবে বলে ভ্রমর গুণ গুণ করে গানে কাঁদে রে ফুল করিবে বলে প্রভুরি গানে কাঁদে রে কাকা থইয়া থইয়া গিরি গিরি নার ভিড়ে কাকা 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 গিরি গিরি নার ভিড়ে সকল দেবতার মন জয়। বিশ্রাম করো। আজ যে সকল দেব দেবী
আনন্দিত হয়েছে তোমার নৃত্য গীতে। দেবী ঋষি দাও দাও দাও, শঙ্খ সিঁদুর দাও। সিঁদুর? হ্যাঁ, ওই তো সিঁদুর। ও ওই সিঁদুর। নারদ ঋষি মায়া, সিঁদুর। এ কি সিঁদুর? এ কি